ভিডিওটা তাদের জন্য যারা রিলেশনশিপে আছো কিন্তু ধরতে পারছো না যে তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে আছেন কিনা, অথবা তোমাদের মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি এন্ট্রি নিয়েছে কিনা। ভিডিওটা কিন্তু তোমাদের জন্য, অর্থাৎ থার্ড পার্টির এন্ট্রি আদৌ আছে কিনা। সেই থার্ড পার্টি হতে পারে তোমার বাবা মা, তোমার ফ্যামিলি, তোমার কোনো চাকরি বাকরির ক্ষেত্রে তোমার কলিগ, তোমার বস, তোমার বন্ধু বান্ধব, তোমার সময়। এমনও হতে পারে তুমি প্রচুর পরিমাণে ফোকাসড তোমার কাজে, তোমার বিজনেসে, তোমার আর্নিং জায়গাটায়। এটাও কিন্তু তৃতীয় ব্যক্তি হতে পারে বা থার্ড সিচুয়েশন হতে পারে। চলো দেখে নিই কি সিচুয়েশন আছে। আদৌ কি তোমাদের দুজনের রিলেশনশিপের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি আছে? চলো দেখে নিই তোমাদের রিলেশনশিপের মধ্যে। ইউনিভার্স দেখাও আমার ভিউয়ার্সদের যে রিলেশনশিপ, তাতে কি আদৌ কোনো তৃতীয় ব্যক্তি উপস্থিতি রয়েছে? কি কারণে তাদের মধ্যে এই ডিট্যাচমেন্ট, কি কারণে তাদের মধ্যে এই ব্লক সিচুয়েশন, কি কারণে তারা এত ভালোবাসার মানুষ দুজন দুজনকে থেকে একটু দূরে চলে যাচ্ছে কিংবা কথা হচ্ছে না। এরকম সিচুয়েশন যদি তোমাদের থাকে, অবশ্যই ভিডিওটা তোমাদের জন্য লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। অবশ্যই কিন্তু দেখে নেব ইয়েস তোমাদের মধ্যে কিন্তু তৃতীয় ব্যক্তি আছে কিনা সেটা না ক্লিয়ার আউট হলেও এটা বলা ভালো যে তোমাদের কিন্তু যে সিচুয়েশন, অর্থাৎ তোমাদের যাই সিচুয়েশন হোক না কেন, সেটার কিন্তু ট্রানজিশন ঘটেছে এবং স্টেবল এনার্জিতে এবার যাচ্ছে। আগে যদি এই ধরনের কিছু হয়ে থাকে এবং সেটা নতুনভাবে জন্ম নিতে চলেছে, মৃত্যু ঘটেছে সেই সম্পর্কের, মৃত্যু ঘটেছে সেই সিচুয়েশনের, মৃত্যু ঘটেছে সেই চিন্তা ভাবনার, সব কিছু নতুনভাবে শুরু হতে চলেছে। বিকজ এস অফ সোর্ডস আমাকে এটা বলে দিচ্ছে তোমাদের লাইফে কিছু স্টেবল আসতে চলেছে। যে জায়গায় তোমরা ফেস করছো সমস্যা, সেই সিচুয়েশনটা মরে গিয়ে বা সেই রিলেশনশিপের স্ট্রাকচারটা বদলে গিয়ে চেঞ্জেস হয়ে সেটা কিন্তু স্টেবল জায়গায় আসতে চলেছে এবং দেখবে এখন পুরোপুরি চেঞ্জেস একটা রূপ। কেমন লাগলো ভিডিওটা সঙ্গে থেকে জানিও এবং কমেন্ট করতে